হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে আমি বানাবো দই মাটন। সানডে স্পেশাল মেনুতে আজকে আমাদের রয়েছে দই মাটন আর তার সাথে ফ্রাইড রাইস। দই মাটনটা আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করছি। এর আগে আমি মাটন কষা, মাটন কারি বানিয়েছি, বাট দই মাটনটা আজকেই আমি বানাচ্ছি প্রথম। তো আমি কিভাবে বানাই দই মাটনটা সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি রেডি করি দই মাটনটা। দই মাটনটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কিলো মাটন। মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর দেখো এখানে আমি এখানে আছে আমার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 2টো গোটা রসুন, আর এখানে রয়েছে মাটনের চর্বিটা। আর দেখো পরে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি জিরে আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, এর লঙ্কা আর এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 2টো গোটা রসুন দিয়েছি। তারপর দেখো এখানে মাটনটা আমি দিয়ে দিয়েছি। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটাকে আধ ঘন্টা মতো। তারপর দেখো মাটনটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসছে। তারপর আমি আলুটা কিন্তু আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুটাই দিয়ে দিলাম। তারপর আমি দইটাকে বেশ ভালো করে গুলে নিয়েছিলাম। তারপর দইটা আমি দিয়ে দিচ্ছি। এবার দইটা দেওয়ার পর আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি মাটনের চর্বিগুলো। মাটনের চর্বিগুলোকে আমি কিন্তু পরেই দিয়েছি, তোমরা চাইলে আগেই দিয়ে দিতে পারো। তারপর দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু আমি 1 ঘন্টা ধরে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে আমি গরম মশলা বেটে নেব। তারপর দেখো নামানোর আগে গরম মশলা দিয়ে রেডি করলে কিন্তু হয়ে যাবে আমার দই মাটন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।